আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমাদের বাংলাদেশের বর্তমান মানুষের চাওয়া পাওয়া বা বর্তমান মানুষের আকাঙ্ক্ষা যে আকাঙ্ক্ষা আছে, সে আশা আকাঙ্ক্ষার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হলো বাংলাদেশ ভারতের আধিপত্য থেকে বেরিয়ে আসা। বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে। তারা নিজেদের অধিকার নিজেরা প্রতিষ্ঠা করবে। তারা নিজেদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে যেন পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই লক্ষ্যে যেন বাংলাদেশ চলতে পারে স্বাধীন পররাষ্ট্রনীতি। বাংলাদেশ ওইরকম শাসককে চায়। বাংলাদেশের ছাত্র জনতা, বিপ্লবী জনতা কখনোই দাসত্বকে মেনে নেবে না। বাংলাদেশের ইতিহাস, প্রাচীন ইতিহাস থেকে যদি আমরা খুঁজে দেখি, কখনোই বাংলাদেশ কারো দাসত্বকে কখনোই বাংলাদেশিরা মেনে নেয় নাই। আজকের থেকে 1000 বছর পিছনেও যদি চলে যান, দেখবেন এই বাংলাদেশিরা, এই বাংলাভাষীরা কখনোই তারা দাসত্ব এবং আধিপত্যকে মেনে নেয় নাই। তার কারণ এই মাটিতে আল্লাহর বিশেষ একটা রহমত এবং নিয়ামত রয়েছে, যার কারণে এই রহমত এবং নিয়ামতের দ্বারা পরিবেষ্টিত এই বাংলাদেশ। এই বাংলা, এই সবুজ বাংলায় সেজন্য বিপ্লব, একের পর এক বিপ্লব হয়েই যাচ্ছে। পর্যায়ক্রমে বিপ্লব ঘটবে যদি বাংলাদেশের মানুষ যতক্ষণ পর্যন্ত তারা ন্যায় এবং ইনসাফের সেই বিচার যতক্ষণ পর্যন্ত মানুষ পরিপূর্ণভাবে না পাবে, ততদিন পর্যন্ত এই বাংলার জমিনে বিপ্লব চলবে, বিপ্লব হবেই। এই বিপ্লবকে কখনোই থামাতে পারবে না। আমাদের যে কালচারাল ফ্যাসিস্ট, তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে সাংস্কৃতিক যে শব্দগুলো আছে, সেটা হলো হিন্দু ধর্মের একটি শব্দ। সাংস্কৃতিক যতগুলো শব্দ আছে সবগুলো হিন্দু ধর্মকেই অনুসরণ করার কথা বলে। অতএব আমাদেরকে সাংস্কৃতিক সকল প্রকার শব্দ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটা হলো এক প্রকার কালচারাল ফ্যাসিস্ট, যারা হিন্দু আধিপত্যকে অনুসরণ করার কথা বলে। অতএব তাদের দাসত্বকে স্মরণ করিয়ে দেয়। অতএব তাদের দাসত্বকে মেনে নেওয়া এই জাতি কখনোই মেনে নেবে না। কারো দাসত্বকে বরণ করে না। তারা স্বাধীনতা অর্জন করছে, তারা স্বাধীনতার পথে চলবে। সেজন্য তারা কখনোই পরাধীনতাকে পছন্দ করে না। তারা ন্যায় এবং ইনসাফের শাসন চায়। ন্যায় এবং ইনসাফের শাসন তখনই পরাজিত হয়েছে বাংলাতে, যখন নবাব সিরাজউদ্দৌলাকে এই বাংলা থেকে ষড়যন্ত্র করে মির্জাফরেরা, এই বিশ্বাসঘাতকেরা হত্যা করেছে এবং বাংলাকে ব্রিটিশদের গোলামে পরিণত করেছে। তখন থেকে বাংলার সেই স্বাধীনতাকে, সার্বভৌমত্ব, ন্যায় এবং ইনসাফকে কবরচনা করা হয়েছে। অতএব আমাদের এখনই সুযোগ আমাদের ন্যায় এবং ইনসাফের পক্ষে ঐক্যবদ্ধ হওয়া, দেশপ্রেমিক ইসলামিক দলগুলোকে বিজয়ী করা, জুলাই সনদকে বাস্তবায়ন করা। তা না হলে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, মানুষ যে জন্য রক্ত দিয়েছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে, কত শত শত হাজার হাজার মানুষকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, তার জন্য বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সেটা সম্পূর্ণই হলো। সেজন্যই মানুষের মূল আশা লক্ষ্য হলো ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা। ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যেই মানুষ এই বিপ্লব করেছে। তাই আমাদের বিপ্লবকে কখনোই হাতছাড়া করা যাবে না। কোনো ভারতীয় দাসত্ব দালালদের হাতে ক্ষমতাকে দেওয়া যাবে না। অতএব সেজন্য আমাদের সামনে সুবর্ণ সুযোগ, এবং নির্বাচনকে যাতে না হয় সেজন্য বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা এবং ষড়যন্ত্র নিমজ্জিত রয়েছে।
এবং সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করার জন্য ধৈর্য এবং প্রজ্ঞা দিয়ে আমাদের মোকাবেলা করতে হবে এবং সকলকে, দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাইলেই আমরা বিজয় চূড়ান্ত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যেই আমাদের যে আশা আকাঙ্ক্ষা তা পূরণ হবে ইনশাআল্লাহ।